जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। महाप्रभु 7 दिन धरे वेदांत शुनलें, सारमेय भट्टाचार्येर काछे एकदम टू शब्द करलें ना। सारमेय भट्टाचार्य जिज्ञास करছে তুমি 7 दिन শুনলে, কিছু জিজ্ঞাস করলে না, বুঝলে কি বুঝলে না। তা মহাপ্রভু বললেন আপনার সূত্র বুঝতে পারছি, বেদান্ত সূত্র, কিন্তু ভাষ্যটা বুঝতে পারছি না। আসলে ভাষ্যটা ছিল শঙ্করাচার্যের মায়াবাদী ভাষ্য, শুনিলে হয় সর্বনাশ। বলছে ভাষ্য সূত্র তো ব্যাসদেব লিখেছেন। তাই এখানে মহাপ্রভু আর সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে এই আলোচনা হচ্ছে। 131 নম্বর শ্লোক। সূত্রের অর্থ ভাষ্য কহে প্রকাশিয়া, তুমি ভাষ্য কহ সূত্রের অর্থ আচ্ছা দিয়া। তুমি কি করো, ভাষ্য সূত্রের অর্থ প্রকাশ করে, অর্থাৎ ব্যাখ্যা যেটা সূত্র তার অর্থকে আরও বিস্তারিতভাবে প্রকাশ করে। কিন্তু আপনি যে ভাষ্য আমাকে শোনাচ্ছেন তা মেঘের মতন সূত্রের অর্থকে আচ্ছাদিত করছে। এই শ্লোকটি অর্থ হৃদয়ঙ্গম করার জন্য অনুগ্রহপূর্বক আদিলীলার 7ম পরিচ্ছেদের 106 থেকে 146 শ্লোক সমূহ পাঠ করুন। কারণ কি, প্রভুপাদ তাৎপর্য লিখছে, আমরা অলরেডি এই 7ম অধ্যায়ে পাঠ করেছি, যেখানে মহাপ্রভুর সঙ্গে প্রকাশানন্দ সরস্বতী পাদে যে আলোচনা হয়েছে, আর সেই আলোচনা প্রভুপাদ এখানে বলছেন ওটা পড়তে, কারণ ওটা অলরেডি আমরা পড়েছি, এই জন্য আমাদের পক্ষে সুবিধা। সূত্রের মুখ্য অর্থ না করো ব্যাখ্যান, কল্পনার্থ তুমি তাহা করো আচ্ছাদন। আপনি ব্রহ্মসূত্রের মুখ্য অর্থ বিশ্লেষণ করছেন না, পক্ষান্তরে আপনি আপনার কল্পিত অর্থের দ্বারা মুখ্য অর্থকে আচ্ছাদন করছেন। আসলে বেদান্ত সূত্র ব্যাসদেবের লেখা, আর তার যে ভাষ্য দুইজন দিয়েছেন। এক হচ্ছে শঙ্করাচার্য দিয়েছেন ভাষ্য, যেটাকে বলা হয় মায়াবাদী ভাষ্য। আবার ওই বেদান্ত সূত্রের ভাষ্য দিয়েছেন ব্যাসদেব। ব্যাসদেব সূত্র লিখেছেন, আবার ভাষ্য দিয়েছেন যা শ্রীমদ্ ভাগবতম। তা কোনটা পড়লে বেদান্ত সূত্রটা বোঝা যাবে? যিনি ভাষ্য দিয়েছেন না যিনি সূত্র দিয়েছেন তার ভাষ্য যদি পড়ব তাহলে ভালো বোঝা যাবে, না একজন সূত্র দিয়েছেন আর একজন ভাষ্য দিলে সেটা বোঝা যাবে? সেটা নয়। এই জন্য সূত্র দিয়েছেন ব্যাসদেব, আর ব্যাসদেবেরই ভাষ্য শ্রীমদ্ ভাগবত পড়লে বেদান্ত সূত্র সহজেই উপলব্ধি করা যাবে। সর্ববেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। সর্ববেদ দধি ভাগবত নবনীত। উপনিষদে শব্দে যেই মুখ্য অর্থ হয়, সেই অর্থ মুখ্য ব্যাস সূত্রে সব কয়। মুখ্যার্থ ছাড়িয়া কর গৌণার্থ কল্পনা, অভিধাবৃত্তি ছাড়ি করো শব্দের লক্ষণা। কোনো রকম কদর্থ না করে প্রতিটি শ্লোকের মুখ্য অর্থ গ্রহণ করা উচিত, কিন্তু আপনি মুখ্য অর্থ পরিত্যাগ করে আপনার মন গড়া সমস্ত অর্থ করছেন। আসলে মুখ্য অর্থ বাদ দিচ্ছেন কেন না, সেটা হচ্ছে মুখ্য অর্থ হচ্ছে ব্যাসদেব লিখেছেন সূত্র আকারে, আর ব্যাখ্যা হচ্ছে শঙ্করাচার্যর মায়াবাদী ব্যাখ্যা। সেটা তো ঠিক হবে না। প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান,
শ্রুতি যেই মুখার্থ কয়ে সেই সে প্রমাণ। আর সাধারণত প্রত্যক্ষ প্রমাণ, শ্রুতি প্রমাণ, ঐতিহ্য প্রমাণ, অনুমান আদি 10 প্রকার প্রমাণ রয়েছে। তবে তার ভিতর 4টে মেন প্রমাণ: প্রত্যক্ষ, শ্রুতি, প্রত্যক্ষ, অনুমান আর ঐতিহাসিক এবং শ্রুতি প্রমাণ। 4টে প্রমাণ ঈশোপনিষদের শ্লোকে প্রভুপাদ বলছেন মেনলি আমাদের প্রমাণ ভিতরে 4টে মেন প্রমাণ আছে। সেই প্রমাণ প্রমাণের ভিতর সবথেকে প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ, আর সবটাই প্রমাণ হচ্ছে ভ্রান্ত। যে প্রত্যক্ষ ভগবানকে, অনেকে লোকেরা বলে প্রত্যক্ষ না করলে ভগবানকে সাক্ষাৎ তুমি চোখে দেখাতে পারো, চোখে না দেখালে ভগবানকে আমি বিশ্বাস করব না। এরা চায় প্রত্যক্ষ প্রমাণ, কিন্তু প্রত্যক্ষ প্রমাণটাও ভুল। কেন ভুল? আমি চাঁদ চোখ দিয়েই দেখছি, কতটুকু দেখব? একটা থালার মতন। তাহলে চাঁদের আয়তন কি থালার মতন? না। কিন্তু আমি চোখ দিয়ে দেখছি যে থালার মতন, ওটা ভুল। তাই প্রত্যক্ষ প্রমাণটা ভুল। আর কি প্রমাণ ভুল? অনুমান প্রমাণটাও ভুল। আমি এই ঘরে বসে আছি, পাশের ঘরে খটখট করছে, আমি ভাবলাম মনে হয় নয়নাভিরাম কোনো ঠকঠক কিছু করছে, কোনো কাজ করছে, অন্য প্রভু কোনো কাজ করছে। কিন্তু আমি নিজে যেয়ে দেখলাম না না না, কেউ তো নেই, আরে ইঁদুর ঠুকঠুক করছে। কিন্তু প্রমাণ করে, এই অনুমান করে যেটা ভেবেছিলাম সেটাও ভুল। প্রত্যক্ষ প্রমাণ ভুল, অনুমান প্রমাণ ভুল, ঐতিহ্য মানে ইতিহাস প্রমাণ, যা এটাও অনুমানের উপর ভিত্তি করে। এত বছর আগে মনে হয় এই ছিল। আবার কেউ মেশিন দিয়ে বলে এই যে মেশিনে আমি টেস্ট করে বুঝতে পেরেছি এতদিন আগের সভ্যতা। কিন্তু মেশিনটা ঠিক ইনফরমেশান দিচ্ছে কিনা তার কি প্রমাণ আছে? এই সবটাই অনুমানের উপর ভিত্তি করে। ঐতিহ্য প্রমাণটা, ইতিহাস প্রমাণটাও এই অনুমানের উপর। তাই এ 3টে প্রমাণ কখনো ঠিক নয়: প্রত্যক্ষ, অনুমান, ঐতিহ্য। কোন প্রমাণটা ঠিক? সেটা হচ্ছে শ্রুতি প্রমাণ। এখানে বলছেন প্রভুপাদ তাৎপর্যে, এর ভিতরে শ্রুতি প্রমাণই হচ্ছে অভ্রান্ত। কারণ আমাদের জীবের ভিতরে 4টে ত্রুটি আছে: ভ্রম, প্রমাদ, বিপ্রলেপসা, করণ, পাটব, আর্য বিক্য বাক্যে নাহি দোষ। এই সব বদ্ধ জীবেদের ভিতরে এই 4টে দোষ আছে। ভগবানের ভিতরে দোষ নেই, আর ভগবানের সত্তাবেশ অবতার ব্যাসদেব তার ভিতরে দোষ নেই। আমাদের বদ্ধ জীবের ভিতরে 4টে ত্রুটি আছে: ভ্রম মানে আমি ভুল করি, প্রমাদ মানে মায়াগ্রস্ত, বিপ্রলেপসা মানে আমি অপরকে প্রতারণা করতে চাই, করণপাটব আমার ইন্দ্রিয়গুলো অপটু। বিপ্রলেপসা, করণপট, এই 4টে। এই 4টে ত্রুটি আমাদের জীবনে থাকে। সেই জন্য প্রমাণের ভিতর সবথেকে শ্রুতি প্রমাণ, যা শাস্ত্রে মহাজনরা দিয়েছে, সেই প্রমাণটাকেই বিশ্বাস করতে হয়। তাই বলছেন, যেমন মহাপ্রভু এখানে উদাহরণ দিচ্ছেন, দেখো শ্রুতি প্রমাণটা ঠিক কেন। প্রভুপাদ অনেক সময় এটা ব্যাখ্যা করেছেন। শাস্ত্রে প্রমাণটা সঠিক। শাস্ত্রে বলা হয়েছে শঙ্খ পবিত্র, গোময় পবিত্র। কেউ যদি যুক্তি দিয়ে বলে গাভীর মল, গোময় যদি পবিত্র হয়, তাহলে ব্রাহ্মণ ভগবানের প্রসাদ খায়, অথবা ব্রাহ্মণ ভালো ভালো খাবার খাচ্ছে, তার মলটা আরও বেশি পবিত্র হবে। যুক্তি দিয়ে কাজ করবে না। শাস্ত্রে ব্রাহ্মণের মল পবিত্র বলেনি, গরুর মল পবিত্র, গোময় পবিত্র। মানুষের হাড় অপবিত্র, কিন্তু আবার শঙ্খ পবিত্র, কারণ বেদে বলা হয়েছে, তাই বলা হচ্ছে। জীবের অস্থি বিষ্ঠা 2 শঙ্খ গোময়, শ্রুতিবাক্য সেই 2 মহাপবিত্র হয়। এটা দুটোই হচ্ছে অস্থি এবং বিষ্ঠা জীবেরই।
শঙ্খ হচ্ছে জীবের অস্থি, আর গোময় হচ্ছে জীবের বিষ্ঠা। কিন্তু অস্থি হোক আর বিষ্ঠা হোক, শঙ্খ এবং গোময় দুই পবিত্র, কারণ শাস্ত্রে বলা হয়েছে শত প্রমাণ বেদ সত্য, শত প্রমাণ বেদ সত্য যেই কয়, লক্ষ্য না করিলে শত প্রামাণ্যতা হানি হয়। বেদ শত প্রমাণ, বেদে যা বলা হয়েছে তা সবই সত্য। আমরা যদি আমাদের কল্পনার দ্বারা তার অর্থ বিশ্লেষণ করি তাহলে বেদের শত প্রামাণ্য হানি হয়। আমরা যদি যুক্তি দিয়ে বলি বিষ্ঠা পবিত্র যদি হয়, গাভীর মল যদি পবিত্র হয়, তাহলে ব্রাহ্মণের মল আরও বেশি পবিত্র, যুক্তি দিয়ে এরকম হবে না। ব্যাস সূত্রের অর্থ জয়িতে সূর্যের কিরণ, সকল্পিত ভাষ্য মেঘে করে আচ্ছাদন। ব্যাসদেবের সূত্রকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, আর কল্পনা করে মন ও জল্পনা কল্পনা ধরে সেটাকে চিন্তা করা, সেটা হচ্ছে মেঘের মতন, যা সূর্যকে আবৃত করে দেয়। তা ব্যাসদেব সত্তাবেশ অবতার রূপে বেদান্ত সূত্র দিয়েছেন জগতে আলো প্রকাশ করার জন্য, এবং ব্যাসদেব তার ভাষ্য দিয়েছেন শ্রীমদ্ ভাগবতম। কিন্তু দুর্ভাগ্যবশত শঙ্করাচার্য এসে ব্যাসদেবের এই বেদান্ত সূত্রের মায়াবাদ ভাষ্য করলেন। কেন করলেন? তাও ভগবানের ইচ্ছাতে, ভগবানের আদেশ অনুসারে শিবজি তিনি শঙ্করাচার্য রূপে আবির্ভূত হয়ে এই বেদের মায়াবাদ ভাষ্য করলেন। কেন? যাতে নাস্তিকরা বিমোহিত হয়। বেদ প্রমাণে কহে ব্রহ্ম নিরূপণ, সেই ব্রহ্ম বৃহৎ বস্তু ঈশ্বর লক্ষণ। সর্বৈশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান, তারে নিরাকার কহি করহ ব্যাখ্যান। সর্বৈশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান, তারে নিরাকার করি করহ ব্যাখ্যান। ভগবান তাকে যারা নিরাকার বলে তারা খুব পাষণ্ড। তা এখানে মায়াবাদী ভাষ্যে বলা হচ্ছে ভগবান হচ্ছে নিরাকার, কিন্তু আসলে ভগবান সচ্চিৎ আনন্দময়। সবথেকে বড় অপরাধী হচ্ছে মায়াবাদীরা, যারা ভগবানের অঙ্গ খণ্ড খণ্ড করে। তারা ভগবানকে বলে হ্যাঁ তার চোখ নেই, কান নেই, হাত নেই, পা নেই, এরকম বলে। মহাপ্রভু এনাদের উপরে খুব রেগে গেছেন। নির্বিশেষ তারে কহে যেই শ্রুতিগণ, প্রাকৃত নিষেধে করে অপ্রাকৃত স্থাপন। অনেক সময় কেউ বলতে পারে না, না বেদেও তো বলা হয়েছে। যেমন অন্য সম্প্রদায়ের লোকেরা, বিশেষ করে অন্য ধর্মের লোকেরাও তারা বলে আরে তোমাদের বেদেও তো ভগবানকে নিরাকার বলা হয়েছে। এখানে মহাপ্রভু বলছেন নিরাকার নির্বিশেষ কেন বলা হয়েছে? কারণ নিরাকার কেন বলা হয়েছে? আমাদের মতন ভগবানের জড় আকার নেই, আমাদের মতন জড় রূপ নেই। তার রূপ নিরাকার কেন বলা হয়েছে? আমাদের মতন তার জড় রূপ নেই, তাই তিনি নিরাকার। কিন্তু তার রূপ হচ্ছে দিব্য। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণাম। ব্রহ্মা প্রার্থনা করছেন সচ্চিদ আনন্দ বিগ্রহ। ব্রহ্মার সামনে ভগবান প্রকট হয়ে তাকে মুরলীর ধ্বনির মাধ্যমে বৈদিক জ্ঞান দিয়েছেন। ভগবান কি করে নিরাকার হয়? শ্রুতিতে আছে এরকম, যা যা শ্রুতি জল্পিত নির্বিশেষ সাধিদ্যে সবিশেষত্ব, বিচার জ্যোতে সতিহন্ত তাশায় প্রয় বলিয়ংশ বিশেষণ। এখানে হয় শিষ্য পঞ্চরাত্রের এই শ্লোকে চৈতন্য চন্দ্রোদয় নাটকে এই উক্তি দেয়া হয়েছে যে যেখানে যেখানে ভগবানকে শ্রুতিতে নিরাকার বলা হয়েছে তার অর্থ যে তার আকার নেই তা নয়। ভগবান ব্রজধামে প্রকট হয়েছেন, ব্রহ্মার সামনে প্রকট হয়েছেন, নারদকে উপদেশ দিয়েছেন, হ্যাঁ ব্রহ্মাকে উপদেশ দিয়েছেন,
তো ভগবান নিরাকার কেন হবে? যেখানে যেখানে নিরাকার বলা হয়েছে সেটা হচ্ছে ভগবানের তার জড়রূপ নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, যে সমস্ত বৈদিক মন্ত্রে পরম তত্ত্বকে প্রথমে নির্বিশেষ বলে বর্ণনা করে, সেই বৈদিক মন্ত্র অবশেষে সবিশেষ সত্যকে প্রতিপাদন করে। নির্বিশেষ মানে নিরাকার, সবিশেষ মানে যার আকার আছে। নির্বিশেষ ও সবিশেষ ভগবানের দুই গুণই নিত্য। কেউ যখন এই দুটি রূপেই পরমেশ্বর ভগবানকে বিবেচনা করেন, তখন তিনি যথাযথভাবে পরতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। জ্ঞান যোগ সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ভগবানের ব্রহ্মরূপে তার প্রকাশ আছে, পরমাত্মা রূপে প্রকাশ আছে, আর ভগবান রূপে তার প্রকাশ আছে। যারা ভক্ত তাকে ভগবানকে সাক্ষাৎ, তারা ভগবানকে তারা দর্শন করেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন করেন শুদ্ধ ভক্তরা। কিন্তু অভক্তরা, তারা যারা যোগীরা পরমাত্মাবাদী, তারা ভগবানকে পরমাত্মা রূপে দেখে। আর যারা জ্ঞানী নিরাকারবাদী, তারা ব্রহ্মরূপে সর্বম খলিদম ব্রহ্ম বলে ভগবানকে তারা বিশ্লেষণ করে। রাত্রেবেলা একটা ট্রেন আসছে দেখে, দূর থেকে ট্রেনকে দেখলে মনে হবে আলোক, মানে লাইট জ্বালিয়ে আসে, দূর থেকে ট্রেনটা দেখে মনে হবে আলোক। তাই প্রথম স্তরের লোক, এর থেকে আরও উন্নত স্তরের লোক, তারা আরও কাছে যখন ট্রেনটা আসলো দেখলো আরে বিরাট বড় বগি আছে, এরা পরমাত্মাবাদী। এর থেকে আরও উন্নত, তারা যারা ট্রেনটা স্টেশনে থামলো, তার ভিতরে ঢুকলো, কোথায় ইঞ্জিন আছে, বগি আছে, যাত্রী কোথায় বসে, ড্রাইভার কোথায় বসে, সব ডিটেলস দেখলো। এ হচ্ছে ভক্ত, যারা ভগবানকে পুরোপুরি দেখে। এরা আরও উন্নত, যেমন ট্রেনটাকে পুরোপুরি দেখলো, ঠিক সেরকম ভক্ত। ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব, ব্রহ্মেতে জীবয়, সেই ব্রহ্মে পুনরপি হয়ে যায় লয়। ব্রহ্ম থেকে এই জগতে প্রকাশ হয়, ব্রহ্মে তার স্থিতি হয়, এবং প্রলয়ে তা পুনরায় ব্রহ্মে লীন হয়ে যায়। যস্য প্রভা প্রভাবত জগদণ্ড কোটি। যস্য প্রভা, কার প্রভাতে আলোকিত হচ্ছে? লাস্টে বলছে গোবিন্দাম আদি পুরুষন্তমহং ভজামি। তিনি হচ্ছে গোবিন্দ, তিনি আদি পুরুষ, তার থেকে সব। অপাদান করণ অধিকরণ কারক তিন, ভগবানের সবিশেষ এই তিন চিহ্ন। অপাদান, করণ, অধিকরণ, আদি আদি হলো পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের তিনটি চিহ্ন। ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রভা ভাষ্যে বর্ণনা করেছেন, উপনিষদের নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি যার থেকে সব কিছু উদ্ভব হয়েছে। সমগ্র জগতের সৃষ্টি হয়েছে পরব্রহ্ম পরমেশ্বর ভগবান থেকে। পরব্রহ্মের শক্তিতে সমস্ত জগতের স্থিতি, এবং পরব্রহ্মে সব কিছু লয় হয়। অপাদান করণ অধিকরণ, যার থেকে এসেছে, যেখানে স্থিতি লাভ করেছে, যারতে সব প্রলয় হয়ে যাবে। তাই এর থেকে আমরা বুঝতে পারি যে পরম ব্রহ্মের অপাদান করণ অধিকরণ কারণত্ব রূপ তিন প্রকার লক্ষণ আছে। এই তিন প্রকার নিত্য লক্ষণে দ্বারা ভগবান নিত্য সবিশেষ রূপে প্রতীয়মান। এই সম্পর্কে ভক্তিশাস্ত্র ঠাকুর বলেছেন, আত্মা না ইদম এবাক্সে আসীন। প্রথমে কেবল পরমেশ্বর ভগবান ছিলেন, অন্য কিছুই ছিল না। তিনি এই জগৎ সৃষ্টি করেছেন। আরও ব্যাখ্যা আছে। ভগবান যখন চতুর্শ্লোকী ভাগবত দিয়েছেন, অহমে বা সমে বাগ্রহে নান্যসদ অসৎ পরম পশ্চাদ অর্শ যতে তস্য আসমা অহম, লাস্টে যা থাকবে সেও আমি। ভগবান বহু হইতে যবে কইল মন, প্রাকৃত শক্তিতে তবে কইল বিলক্ষণ। প্রথমে ভগবান একা ছিলেন, ভগবানের বহু হওয়ার ইচ্ছা হলো, তিনি শক্তিতে দৃষ্টি নিক্ষেপ করলেন। সেই কালে নাহি জন্মে প্রাকৃত মনোনয়ন, অতএব অপ্রাকৃত ব্রহ্মের নেত্র মন। চৈতন্য মহাপ্রভু বললেন,
পরমেশ্বর ভগবান যখন বউ হতে ইচ্ছা করলেন তখন তিনি জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করলেন। সৃষ্টির পূর্বে প্রাকৃত মন অথবা নয়ন ছিল না, অতএব এর থেকে প্রতিপন্ন হয় সেই ব্রহ্মের নেত্র মন অপ্রাকৃত। তখন জগতের মানুষের চোখ ছিল না, মন ছিল না, কিন্তু ভগবানের ছিল। তাহলে ভগবানের যদি মন না থাকবে তাহলে তার থেকে আমাদের চোখ কোথা থেকে আসবে? ভগবানের যদি মন ছিল বলে আমাদের মন এসছে, ভগবানের নয়ন আছে বলে ছিল বলে আমাদেরও নয়ন এসছে। ব্রহ্ম শব্দে কয়ে পূর্ণ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রেরও প্রমাণ। ব্রহ্ম শব্দে পূর্ণ পরমেশ্বর ভগবানকে নির্দেশ করা হয়েছে। সর্বম খলিদম ব্রহ্ম, সব ব্রহ্ম থেকে এসেছে, মানে এই ব্রহ্ম হতো স্বয়ং ভগবান। আদি অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ ও কারণম কৃষ্ণ, আর কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে আদি চতুর্ভুহ, আদি চতুর্ভুহ থেকে দ্বিতীয় চতুর্ভুহ, সেই দ্বিতীয় চতুর্ভুহ সংকর্ষণ, সংকর্ষণ থেকে কারণদর্শায় বিষ্ণু, কারণদর্শায় বিষ্ণু থেকে গর্ভদর্শায় বিষ্ণু, গর্ভদর্শায় বিষ্ণু থেকে ক্ষীরোদর্শায় বিষ্ণু, যিনি আমাদের হৃদয়ে আছেন। আমরা কালকে বিরাট রূপে বর্ণনা হচ্ছিল ভাগবতমের দ্বিতীয় স্কন্দের 6ষ্ঠ অধ্যায়। সেখানে সব কিছু ভগবান লালন করেন, পালন করে, সব কিছু ভগবান থেকে এসেছে। ভগবান থেকে এই সব দেবতারা এসেছে, ভগবান থেকে সব নদী নালা পাহাড় পর্বত সব কিছু ভগবান থেকে এসেছে। তাই ভগবান হচ্ছে সব কিছুর মূল। আর সেই ভগবান কি করে নিরাকার নির্বিশেষ হতে পারে? বেদের নিগুড় অর্থ বুঝানো না যায়। কে কাকে বলছে? মহাপ্রভু সারমেয় ভট্টাচার্যকে বলছেন, তুমি যে নিরাকার নিরাকার বলো, মায়াবাদী ভাষ্য দাও, আসলে শাস্ত্রে বলছে সব সাকার, ভগবানের রূপ আছে, দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর, সেটা স্থাপন করার জন্য এখানে বলছেন। বেদের নিগুড় অর্থ বুঝানো না যায়, পুরাণ বাক্যে সেই অর্থ করয়ে নিশ্চয়। বেদের গুড়ো অর্থ বোঝা যায় না, সেই জন্য বেদকে বুঝতে গেলে পুরাণ পড়তে হয়। তাই পুরাণ থেকে বলেছে, অহো ভাগ্য মহাভাগ্য নন্দগোপ ব্রজস্কোষাম যস্মিনন্দ পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন। বেদে যে পূর্ণ ব্রহ্ম বলা হয়েছে, সেই পূর্ণ ব্রহ্ম পুরাণে তাকে বর্ণনা করছে কি? অহো নন্দগোপ ব্রজবাসীদের ভাগ্যের কি সীমা? যেহেতু পরমানন্দ স্বরূপ পূর্ণ ব্রহ্ম সনাতন তাদের মিত্ররূপে প্রকট হয়েছেন, সেই পরম ব্রহ্ম, সেই সনাতন পুরুষ, তিনি নন্দ গৃহে এসেছে, গোকুলে এসেছেন, নন্দকে লালা রূপে তিনি এসেছেন, পূর্ণ ব্রহ্ম সনাতন। এটা শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মা বলছেন। ভাগবতে অপানি পাদ শ্রুতি বর্জে প্রাকৃত পানি চরণ, পুনঃ কয়ে শীঘ্র চলে করে সর্বগ্রহণ। বেদে যে অপানি পাদ বলা হয়েছে, কিন্তু বলা হয়েছে তার পা নেই, কিন্তু দ্রুত চলে। তাহলে কি করে দ্রুত চলবে? পা আছে, অর্থাৎ জড়জাগতিক পা নেই। আমার পা যেমন আস্তে আস্তে চলে, আর হাঁটু ব্যথা হলে তো আরও কম চলে, কিন্তু ভগবানের পা নেই, মানে আমার মতো ন্যাংড়া পা নেই। ভগবানের পা আছে দ্রুত, তার চোখ আছে, কান আছে, সব কিছু আছে। তার চোখ নেই, তিনি দেখতে পারেন, মানে আমার মতন জড় চোখ নেই। চশমা না দিলে দেখা যায় না, ওনার ওই রকম চোখ নেই, আমার মতন চোখ নেই, সেই জন্য বলা হয় ওনার চোখ নেই। কিন্তু ওনার যে চোখ আছে সে দিব্য চোখ, ওনার হাত আছে দিব্য হাত, ওনার চরণ আছে দিব্য চরণ, ওনার সব যা কিছু সব হচ্ছে দিব্য। বেদের অপানি পাদ মন্ত্রে জড় হাত পায়ের ধারণা প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তথাপি বর্ণনা করা হয়েছে যে ভগবান অত্যন্ত দ্রুত গমন করেন এবং তাকে যা নিবেদন করা হয় সে গ্রহণ করেন। মুখ নেই কিন্তু খেতে পারেন, মানে কি? আমার মতন জড় মুখ নেই, ওনার আছে চিন্ময় মুখ। অর্থাৎ যেটা নেই সেটা মানে জড় সেই ভাব নেই। লোকেরা, অন্যান্য ধর্মের লোকেরাও অনেক সময় বলে ভগবান নিরাকার নিরাকার, বেদেও বলা হয়েছে। আরে তার
অর্থ জানতে হবে তো। স্কুল কলেজ ইউনিভার্সিটির শুধু কলেজ স্ট্রিট থেকে গিয়ে বই কিনলে তো পড়ে কেউ আর পাস করতে পারে না। ও প্রফেসরের কাছে যেতে হয়, পড়তে হয়। তাই এই শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ পড়তে হয় সাধুর কাছে গিয়ে। তাই বলা আছে, যাহো ভাগবত পড়ো গিয়া ভাগবতের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। সেই শাস্ত্রের কথা যে ব্যাখ্যাটা বুঝতে হয় সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে। আচার্যরা ব্যাখ্যা দিয়েছেন, শ্রুতিশাস্ত্রে তার আবার শিক্ষা সিদ্ধান্ত পুরাণ থেকে বলা হয়েছে। ভাগবত তার মেন পুরাণ, সেখানে কত সুন্দর বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে অহো ভাগ্য মহাভাগ্যম, অহো ভাগ্য মহাভাগ্য, তার মহাভাগ্য, কত মহাভাগ্য নন্দ মহারাজের। নন্দগ ব্রজ কোশম, নন্দগ ব্রজবাসীদের কত মহাভাগ্য। কেন মহাভাগ্য হয়েছে? জন্মিত্রম পরমানন্দম, জন্মিত্রম, যাদের মিত্ররূপে পরমানন্দ পূর্ণব্রহ্ম, তাদের আত্মীয় হয়ে অর্থাৎ পুত্র হয়ে, কারো সখা হয়ে, কারো প্রেমিকা হয়ে, সেই জন্মিত্রম ব্রজবাসীদের মিত্ররূপে পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন, সেই পূর্ণ ব্রহ্ম সনাতন মিত্ররূপে নন্দ মহারাজের ঘরে, ব্রজবাসীর ঘরে তাদের আত্মীয় হয়ে এসে গেছে। এ বোঝার ক্ষমতা তাদের থাকবে না যারা মোটা বুদ্ধির লোক। তাই তারা বলবে নিরাকার, নিরাকার, ভগবানের আকার নেই, ভগবান বিগ্রহ হয় না, ভগবান পুতলির কেন পূজা করো, ভগবান তো নিরাকার। এই সব উল্টা পাল্টা তারা বলে। আর সেই জন্য বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কে কি বলে তো মাথায় না দিয়ে বরঞ্চ আমাদের আচার্যরা কি বলছেন সেটা এত সুন্দর কথা, এত ক্লিয়ার করে বলেছেন, তাও যদি না বুঝতে পারে। অতএব শ্রুতি কহে ব্রহ্ম সবিশেষ, মুখ্য ছাড়ি লক্ষ্য নাতে মানে নির্বিশেষ। এই সমস্ত মন্ত্রে প্রতিপন্ন হয় যে ব্রহ্ম সবিশেষ। এসব শ্লোকের মাধ্যমে কি বোঝা যায়? ব্রহ্ম নিরাকার নয়, তিনি সবিশেষ সাকার। কিন্তু মায়াবাদীরা মুখ্য অর্থ পরিত্যাগ করে পরম তত্ত্বকে নির্বিশেষ বলে বর্ণনা করেছেন। বিশেষ করে মায়াবাদীর যিনি হেড শঙ্করাচার্য, আমরা যদি কখনো সময় হয় শঙ্করাচার্যের কিছু শ্লোক আমরা পড়ব। আসলে শঙ্করাচার্য হচ্ছে শিব, আর শিবকে বৈষ্ণবনাং যথাশম্ভু, কৃষ্ণের পরম ভক্ত হচ্ছে শিব। আর শিব ভগবানের আদেশ অনুসারে তিনি মায়াবাদ ফিলোসফি লোকদের, যারা এই রকম যারা বড় বড় মূর্খ, যারা ভগবানকে নিরাকার বলতে ভালোবাসে, তাদেরকে আরো উৎসাহিত করার জন্য শঙ্করাচার্য বলেছে আরো আরো বলো, আরো বলো, আর সোজা নরকে যাও। সুন্দর করে তাদেরকে বিপদগামী করার জন্য শঙ্করাচার্য রূপে এসেছেন। নিজেই বলছেন, শিব পার্বতীকে নিজেই বলছেন, মায়াবাদম অশাস্ত্রম প্রচ্ছন্ন বৈদ্যমুচ্যতে মহাইব বেহিতাং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। আমি মায়াবাদ রূপ অশাস্ত্র প্রচার করার জন্য কখনো কখনো ব্রাহ্মণ মূর্তি ধারণ করে আমি আসি। আর সারা জগতের মায়াবাদ, বেশিরভাগ মানুষ এই মায়াবাদের দ্বারা প্রভাবিত। শঙ্করাচার্য তো মায়াবাদ ফিলোসফি প্রচার করেছেন, আর অনেক অনেক ধর্ম তারা এই ধারাতেই তারা সবাই ভগবান। আমাদের হিন্দু ধর্মের ভিতরেও অনেকে যারা বুঝতে পারে না, তারা সবাইকে ভগবান বলে। সর্বম খলিদম ব্রহ্ম, তুমি ভগবান, আমি ভগবান, এক ভগবান আর এক ভগবানকে ধরে খাবো। আমি মানুষ ভগবান, মুরগি ভগবানকে খাবো। এ কি করে হয়? সবাই যদি ভগবান হয়, এক ভগবান আর এক ভগবান খায় কি করে? আসলে ফিলোসফিতে গন্ডগোল আছে। ফিলোসফি মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভু ফিলোসফি দিয়েছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক, ভেদ এবং অভেদ। আর ভগবান সাক্ষাৎ
দিবজ মুরলীধারী শ্যাম সুন্দর। আচার্যরা কত সুন্দর সুন্দর গান গাইলে। সেই সে পরাণ নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেল। মহাপ্রভু রাধারানীর ভাবে ভাবিত হয়ে জগন্নাথকে দর্শন করে সেইভাবে ভাবিত হলে আমি সেই পরাণ নাথকে পাইনু। প্রাণের নাথকে পাওয়ার জন্য ভক্তরা ব্যাকুল হয়, আর যারা তথাকথিত নাস্তিকভাবে ভাবিত তারা ভগবানের চোখ নেই, কান নেই, রূপ নেই, হাত নেই, পা নেই, আর মহাপ্রভু তাদের উপর খুব রেগে গেছে। বেটা আমাকে খণ্ড খণ্ড করে। একদিন নবদ্বীপে এরকম বলছেন মহাপ্রভু, সব থেকে বড় অপরাধী হচ্ছে তারা যারা ভগবানকে নিরাকার বলে, যে ভগবানের কোনো আকার নেই, ভগবানের রূপ নেই, কান নেই, চোখ নেই। কিন্তু মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে তো কত সুন্দর যুক্তি দিয়ে বুঝাচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। তারপরে দেখবেন মহাপ্রভু শুধু বলছেন না, যেন তেন লোক এই সার্বভৌম ভট্টাচার্যকে শুধু বললেন না, আরে ভগবানের যে রূপ আছে নিজে উনি দেখিয়ে দিলেন। ষড়ভুজ রূপ, দুই হাত কৃষ্ণ, দুই হাত রামচন্দ্র, দু হাত গৌরাঙ্গ মহাপ্রভু, ষড়ভুজ। আরে এসব দেখেও যারা বোঝে না তাদের আর কি গতি হবে। ষড়ৈশ্বর্য পূর্ণানন্দ বিগ্রহ যাহার, হেন ভগবানে তুমি করো নিরাকার। ভগবান সর্বৈশ্বর্যপূর্ণ, ঐশ্বর্য সমগ্র যশস্ব শ্রী জ্ঞান বৈরাগ্যৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। যার ভিতরে এই 6টা ঐশ্বর্যপূর্ণ মাত্রায় আছে তিনি তো ভগবান। আর এই সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, তাকে তুমি নিরাকার বলছো? আরে সার্বভৌম, তুমি তাকে নিরাকার বলছো? ধিক ধিক, তুমি কেন নিরাকার বলছো? স্বাভাবিক 3 শক্তি যেই ব্রহ্মে হয়, নিঃশক্তি করি তারে করহ নিশ্চয়। ব্রহ্মের কোনো শক্তি নেই। আরে ব্রহ্মের তো 3 শক্তি আছে, অন্তরঙ্গ বহিরঙ্গ তটস্থা শক্তি। কারণ পুরাণে শাস্ত্রে ভাগবত গীতা ক্ষেত্রজ্ঞ কথা বলা হচ্ছে। বিষ্ণু শক্তি পরা প্রক্তা ক্ষেত্রজ্ঞা তথা পরা, অবিদ্যা কর্মসঙ্গা না তৃতীয়া শক্তি ঋষ্যতে। বিষ্ণু শক্তি 3 প্রকার, পরা, ক্ষেত্রাজ্ঞা আর অপরা অর্থাৎ অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞা শক্তি হচ্ছে জীবশক্তি, যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে। তৃতীয় শক্তিটা হচ্ছে কর্মসংজ্ঞানা শক্তি, অবিদ্যা শক্তি অর্থাৎ মায়া শক্তি। এই জীব শক্তি হচ্ছে তটস্থা শক্তি, যেটা মায়া শক্তি। যথা ক্ষেত্রজ্ঞ শক্তি যা বেষ্টিতা নিপ সর্বদা, সংসার পানি আখিলান আপনোদ সন্ততাম। হে রাজন, ক্ষেত্রজ্ঞ শক্তি হলো জীবশক্তি। সেই জীবশক্তি সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও মায়াবৃত্তি রূপ অবিদ্যার দ্বারা আবৃত হয়ে নিত্য সংসার দুঃখ ভোগ করে। তয়াতিরহিতা তাচ্চ শক্তি ক্ষেত্রজ্ঞ সংগীতা, সর্বভূতেষু ভূপাল তারতম্যেন বর্ততে। হে রাজন, অবিদ্যা শক্তি দ্বারা আবৃত হয়ে জীব জড় জগতের বিভিন্ন অবস্থা তারতম্য বর্তমান থাকে। আহ্লাদিনী সন্দিনী সম্বিত তজ্জেচ সর্বসংশ্রয়, হল্লতা তাপকি মিশ্রা তৈ নো গুণ বর্জিতেই। হে ভগবান, আপনি সর্ব কিছুর আশ্রয়, আহ্লাদিনী সন্ধিনী সম্বিত। এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজমান। অন্তরঙ্গা শক্তি আবার 3 প্রকার, আহ্লাদিনী, সন্ধিনী, সম্বিত। জড়া প্রকৃতির ত্রিগুণ যা সুখ দুঃখ এবং এই 2-এর মিশ্রণ, তা আপনার মধ্যে বিরাজ করে না, কেন আপনি জড় গুণ বর্জিত।
এভাবে ভগবানের শক্তি সচ্চিদানন্দময় হয় ঈশ্বর স্বরূপ, তিন অংশে চিৎ শক্তি হয় তিন রূপ। পরমেশ্বর ভগবানের স্বরূপ সৎ চিৎ আনন্দময়। এই তিন অংশে চিৎ শক্তি তিনটি বিভিন্ন রূপে প্রকাশিত। এই যে তিনটে শক্তি, চিৎ শক্তি তিন রূপে প্রকাশিত। আরও সুন্দরভাবে বলছেন, আনন্দাংশে আহ্লাদিনী সদংশে সন্দিনী, চিদঙ্গে সম্বিত করি যারে জ্ঞান করি মানে। আনন্দাংশে আহ্লাদিনী আর সন্দিনী হচ্ছে নিত্য, আর চিদংশে সৎ মানে নিত্য সম্বিত। আনন্দ থেকে আহ্লাদিনী, সৎ থেকে সন্ধিনী এবং চিত থেকে সম্বিত, এই তিনটে শক্তি প্রকাশ হয়। তাদের সম্বন্ধে জানা হলে পরমেশ্বর ভগবানকে জানা যায়। সৎ চিত, সৎ মানে সন্ধিনী, চিত মানে সম্বিত, আর আনন্দ মানে আনন্দাংশে আহ্লাদিনী। সৎ চিত আনন্দময়, এই তিন প্রকার শক্তি এখানে আছে। অন্তরঙ্গা চিৎ শক্তি, তটস্থা জীব শক্তি, বহিরঙ্গা মায়া তিনে করে প্রেম ভক্তি। ভগবানের তিন শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি অর্থাৎ চিৎ শক্তি, তটস্থা শক্তি অর্থাৎ জীব শক্তি, বহিরঙ্গা শক্তি হচ্ছে মায়া শক্তি। ষড়বিধ ঐশ্বর্য প্রভু চিৎ শক্তি বিলাস, এন শক্তি নাহি মান পরম সাহস। ভগবানের এত শক্তি আছে, অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা শক্তি, আর তুমি শক্তিই মানো না, তোমার সাহস তো কম নয়। মহাপ্রভু সার্বভৌম বলছেন, ভগবান আর জীবের ভিতর কি পার্থক্য? এখানে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এখানে বোঝা যাবে। কিভাবে? মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ, হেন জীবে ঈশ্বর সহ করত আভেদ। জীব আর ভগবানের ভিতর কি পার্থক্য? মায়াধীশ মায়াবশ। মায়াধীশ হচ্ছে ভগবান, মায়াবশ মানে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যায়। মুখ দেখা যাচ্ছে না কেন? কি হচ্ছে? মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ, হেন জীবে ঈশ্বর সহ করত আভেদ। জীব আর ঈশ্বরের ভিতর কি পার্থক্য? মায়াধীশ মানে ভগবান হচ্ছে মায়াধীশ, আর মায়াবশ হচ্ছে জীব। ভগবান কখনো মায়ার দ্বারা প্রভাবিত হন না, আর জীব সব সময় মায়ার দ্বারা প্রভাবিত হয়, আর শুধু ভক্তিযোগ করলেই মায়া থেকে উদ্ধার পেতে পারে। ভক্তি বিনোদ ঠাকুর তার দশমূল শিক্ষাতে সুন্দর বলছেন, তবে বিভিন্নাংশ জীবান। ভগবানের সাংশ আছে আর বিভিন্নাংশ। বিভিন্নাংশ হচ্ছে জীব, জীবশক্তি, তটস্থা শক্তি। তদ বিভিন্নাংশ জীবান, তাদের ভাবটা কেমন? প্রকৃতিং কবলিতম, অর্থাৎ মায়া দ্বারা কবলিত। স্বাভাবিকভাবে সে মায়ার দ্বারা কবলিত হয়ে যায়। এ হচ্ছে বদ্ধ জীবের লক্ষণ। কিন্তু কি করে মায়া থেকে মুক্ত হবে? তদ বিমুক্তাস্য ভাবাত। কেউ যদি ভাব ভক্তি অনুশীলন করবে তাহলে সেখান থেকে সে মুক্ত হতে পারে। এরকম 9টা সিদ্ধান্ত দিয়েছেন, আর একটা হচ্ছে প্রমাণ, আর 9টা হচ্ছে প্রমেয়। সেখানে দশমূল শিক্ষা, দশমূল রিষ্ঠা। আপনি যদি শরীরটাকে ভালো করতে চান, আয়ুর্বেদিক যাবেন, সেখানে বলে দশমূল রিষ্ঠা খেতে হবে, শরীর চাঙ্গা হবে। তা ভক্তি বিনোদ ঠাকুর এই দশমূল রিষ্ঠা দিয়েছেন, সেটা হচ্ছে দশমূল শিক্ষা। একটা হচ্ছে প্রমাণ, আর 9টা হচ্ছে প্রমেয়। আর সেখানে প্রমাণ করেছেন মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ, অর্থাৎ ভগবান কখনো মায়ার দ্বারা প্রভাবিত হন না। লোকেরা বলে আমরা জড় জগতে কষ্ট পাচ্ছি, ভগবান এই জগতে এসেছে, ভগবানও মনে হয় এই আমার মতন একজন।
যেমন জেলখানায় কয়েদিরা থাকে, যখন রাষ্ট্রপতি জেলখানা ভিজিট করতে আসে, যারা মূর্খ কয়েদি তারা বলে ও রাষ্ট্রপতিও মনে হয় আমার মতন একজন কয়েদি, মনে হয় অন্যায় করে এই জেলখানায় ঢুকছে। কিন্তু জানে না রাষ্ট্রপতি আসে নিজের ইচ্ছায় জেলখানা পরিদর্শন করার জন্য, জেলে সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য, আর কয়েদিরা আছে ডান্ডা খেতে খেতে। তা আমরা মায়ার দ্বারা বশীভূত, আমরা এই জগতে ডান্ডা খাই, আর ভগবান মায়াধীশ, এই জগতে আসলেও তিনি কখনো মায়ার দ্বারা প্রভাবিত হন না। 16,108 জন মহিষী ছিলেন। জগতের মূর্খ মানুষরা ভগবানকে না জেনে তার রাসলীলার নিন্দা করে। সেখানে কত বর্ণনা, আরে রাসলীলা যারা পড়ে তারা কি ভাগবতের অন্য অধ্যায়ও পড়ে না? ভগবান এত বৈরাগ্য পরায়ণ ছিলেন যে ভোর 4টের ভিতর উনি উঠে যেতেন। এত মহিষী আছে কিন্তু তবুও কত বৈরাগ্য পরায়ণ। তিনি এত মহিষী আছে, তিনি কার্যক্ষেত্রে তিনি সে হস্তিনাপুরে কতদিন তিনি থাকলেন। সেখানে মানুষ যারা ভাবে যে তিনি হয়তো আসক্ত, না, বৈরাগ্য পরায়ণ, সমস্ত ঐশ্বর্য আছে তার ভিতরও বৈরাগ্য। তো এই হচ্ছে ভগবানের দিব্য গুণাবলীতে তিনি বিভূষিত, মায়াধীশ, কোনো মায়ার দ্বারা প্রভাবিত হয় না। আমরাও দেখি কত কত সাধু কত ভক্তি চর্চা করেছে, হঠাৎ মায়ার দ্বারা প্রভাবিত হয়। এই বদ্ধ জীব প্রবণতা আছে মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার, কিন্তু ভগবানের ভিতরে এই কোয়ালিটি নেই। গীতা শাস্ত্রে জীবরূপ শক্তি করি মানে, হেন জীবে ভেদ কর ঈশ্বরের সনে। গীতা শাস্ত্রে জীব স্বরূপ তাকে তটস্থ শক্তি বলে বলছে, আর জীবের সঙ্গে ভগবানকে তুমি এক করে দিচ্ছ, সব একাকার। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, তুমি গীতা পড়নি? মুনিনাঞ্চ মতিভ্রম, প্রভুপাদ লিখছেন তার আর্টিকেলে, মুনিনাঞ্চ মতিভ্রম। আপনারা বৈরাগ্য বিদ্যা পড়বেন, দেখবেন একটা আর্টিকেল আছে, মুনিনাঞ্চ মতিভ্রম। বড় বড় ডক্টরেট প্রাপ্ত ডক্টর রাধাকৃষ্ণন আর উল্টাপাল্টা তারা যা লিখেছেন তার উপরে প্রভুপাদ মন্তব্য করে বলছেন মুনিনাঞ্চ মতিভ্রম। বড় বড় মুনি ঋষিরাও তারা বিমোহিত হয় ভগবানের মায়ার দ্বারা, বুঝতে পারে না ভগবানকে। এমনকি ব্রহ্মাও পর্যন্ত মুজ্জন্তি যৎসূরয়া, ভাগবতমের কি বর্ণনা আছে, ভগবান যখন বাল লীলা করছেন বৃন্দাবনে, বাছুর চড়াচ্ছেন, গোপ বালক সঙ্গে খেলছেন, অন্যের এঁটো খাচ্ছেন, ধুলোবালি গড়াগড়ি দিচ্ছেন, ওই রাখালের সঙ্গে রাখাল বালক রূপে খেলাধুলা করছেন, আর দেখে ব্রহ্মাও পর্যন্ত বিমোহিত হয়েছে। আর সেই জন্য গোবৎস রাখাল বালক চুরি করে কত বড় না অন্যায় করেছেন, আর তাই বাধ্য হয়ে আবার এই নবদ্বীপ লীলায় ওনাকে আবার আসতে হলো হরিদাস ঠাকুর রূপে, এত ভজন সাধন করে আবার। তা আসলে বড় বড় মুনিরা মতিভ্রম হয়ে যায়। ব্রহ্মা থেকে কর্মাণি নির্দহন্তি কিন্তু চ ভক্তি ভাজান, সেখানে বলছেন গোপ একটা সাধারণ পোকা থেকে ব্রহ্মা পর্যন্ত কর্মের বন্ধনে তারা প্রভাবিত, কিন্তু এর থেকে উদ্ধার পেতে পারে যদি ভক্তি যোগ কেউ অনুশীলন করবে, ভক্তির ভাবে, তাহলে ভগবানকে বোঝা যাবে। এমনি জ্ঞান দিয়ে বড় বড়, কারণ সার্বভৌম ভট্টাচার্য বিরাট বড় পণ্ডিত ছিলেন। অ্যাকচুয়ালি আসলে সত্যি কথা বলতে কি, উনি হচ্ছেন বৃহস্পতির অবতার, স্বর্গলোকে যে বৃহস্পতি তার অবতার। আসলে এখানে সব ভগবান লীলা করার জন্য তার সময়কে ডেকে ডেকে নিয়ে এসছেন, সব অভিনয় চলছে। আসলে উনি এত বড় পণ্ডিত ছিলেন সার্বভৌম, উনি নবদ্বীপে ছিলেন, বাসুদেব সার্বভৌম তখন এক বেদান্ত পড়াতো শুধু মিথিলাতে, আর মিথিলাতে বেদান্ত পড়াতো, কিন্তু পড়ানোর পরে কোনো বই নিয়ে যেতে দিত না ওখান থেকে, সবাইকে মিথিলায় আসতে হবে পড়তে। কিন্তু বাসুদেব সার্বভৌম যখন মিথিলায় গিয়েছিলেন, তখন উনি এই ন্যায়শাস্ত্র পড়েছিলেন।
ন্যায়শাস্ত্র পড়েছিলেন, পড়ে উনি কি করেছেন, এত উনি জ্ঞানী ছিলেন যে ন্যায়শাস্ত্র পড়ে ওখান থেকে আনতে দিত না, কিন্তু উনি কি করলেন, সব কিছু কণ্ঠস্থ করে নিয়ে চলে এসেছিলেন। এসে আবার নবদ্বীপে আবার গ্রন্থ লিখলেন, নবদ্বীপে ন্যায়ের টোল খুলেছিলেন, ন্যায়ের টোল খুলেছিলেন। পরবর্তীকালে এই সারমেয় ভট্টাচার্য তখন, অর্থাৎ ন্যায়ের টোল এক মিথিলায়, দ্বিতীয়টা ছিল এই নবদ্বীপে, যেটা বাসুদেব সার্বভৌম খুলেছিলেন। পরে উনি মহারাজ বলছিলেন, গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছিলেন, মহাপ্রভুর সঙ্গে উনার তর্কে মহাপ্রভু উনাকে হারিয়ে দেবে, অথবা উনি কি উনাকে হারাবে, এরকম কিছু হতে পারে। সেই জন্য উনি এখান থেকে তাড়াতাড়ি উনি নবদ্বীপ ত্যাগ করে পুরী ধামে চলে গেছিলেন। সেখানে রাজা প্রতাপ রুদ্র, যিনি হচ্ছেন ইন্দ্রদম্ন স্বয়ং, তিনি রাজা প্রতাপ রুদ্র রূপে এসেছেন, তার সভা পণ্ডিত রূপে সার্বভৌম ছিলেন। তা সার্বভৌমকে বলছেন, বলার মাধ্যমে আসলে এইসব লীলার মাধ্যমে ভগবান বুঝাতে চাইছেন জড়জগতের যারা পণ্ডিত, তাদের কানে যেন একটু জল যায়। এই জন্য নাটক করার জন্য নিজেদের লোককে ফিট করে রাখে। গীতাশাস্ত্রে তাই বলছে, কি বলা হয়েছে গীতাশাস্ত্রে, ভূমির আপন অল বায়ু খন মনোবুদ্ধির এবচ অহংকার ইতিয়মে ভিন্না প্রকৃতির অষ্টধা। ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার, এই 8টি আমারই বহিরাঙ্গা শক্তির বৃত্তি বিশেষ। অপরমিতস্তাদে প্রকৃতি বৃদ্ধি মে পরাম জীবভূত মহাবাহ জয়দং ধার্যতে জগৎ। এ মহাবলবান অর্জুন, এই নিকৃষ্ট শক্তিরূপা জড় জগৎ ব্যতীত আমার আরও একটি উৎকৃষ্ট চিন্ময় শক্তি রয়েছে, যা এই সমগ্র জড় জগৎকে ধারণ করে আছে। কে বলছে? সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, তার শক্তির কথা তিনি নিজেই বলছেন। তাই মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলছে, তুমি দেখো নি, গীতা পড়ো নি, স্বয়ং ভগবান এই বলছে, শোনো নি। ঈশ্বরের শ্রী বিগ্রহ সচ্চিদানন্দকার, সে বিগ্রহে কহ সত্য গুণের বিকার। মায়াবাদী ভাষ্য বলে যে ভগবান কি ও সত্যগুণ বিকারগ্রস্ত হয়ে ভগবান হয়েছে, আবার সত্যগুণ চলে গেলে আবার এভাবে তারা ভগবানকে বলে, এবং ভগবানকে বলে সত্যগুণের বিকার, কিন্তু সাক্ষাৎ ভগবান বলে মানে না যারা মায়াবাদী। তাই বলছেন, এটা কি করে বলো? এরপরে বলছেন মহাপ্রভু সত্যি কথা, বলছে যে এটা মানে না, বিগ্রহ মানে না, ভগবানের সাকার রূপ মানে না, তার জন্য যমরাজ রেডি হয়ে আছে ডান্ডা মারার জন্য, ডান্ডা মারার জন্য। তা এই খবর জানা দরকার, যারা ভগবানের আকার স্বীকার করে না তাদেরকে ডান্ডা মারার জন্য নরকে যমরাজ অপেক্ষা করে আছে। তাই বলছেন, শ্রীবিগ্রহ যে না মানে সেই তো পাষণ্ডী, অদৃশ্য অস্পৃশ্য সেই হয় যমদণ্ডী। শ্রীবিগ্রহ যে মানে না, ভগবানের বিগ্রহ মানে না, মনে করে পুতুল, এইরকম মনে করে। বিগ্রহ যে না মানে সেই তো পাষণ্ডী, অদৃশ্য অস্পৃশ্য সেই হয় যমদণ্ডী, সে যমরাজের কাছে ভালো করে দণ্ড পাবে। আমি বলছি না, মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলছিলেন, বেদ না বানিয়া বৈদ্য হয়তো নাস্তিক, বেদাশ্রয় নাস্তিক্যবাদ বৈদ্যকে অধিক। বেদ না মেনে লোকেরা নাস্তিক হয়ে যায়। আর আসলে বেদ কেন মানলেন না? আসলে বেদের নামে প্রথম দিকে, এই কলির প্রথম দিকে সবাই পশু বলি দিচ্ছিল, বেদে বলা আছে। এই জন্য বুদ্ধদেব এসে অহিংসার বাণী প্রচার করলেন আর এই বেদকে অমান্য করলেন। তারপরে শঙ্করাচার্য আসলেন, বেদ অমান্য অবস্থায় থাকা যায় না, বেদকে আবার স্থাপন করলেন, কিন্তু নাস্তিকদের বিমোহিত করার জন্য মায়াবাদী ভাষ্য দিলেন। এরপরে গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি করলেন,
এই মায়াবাদী ভাষ্যটা কেটে দিলেন। সারমী ভট্টাচার্যকে ডিফিট করলেন, প্রকাশানন্দ সরস্বতীপাদকে ডিফিট করলেন, করে তিনি ভক্তি ধারা স্থাপন করলেন। ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। জীবের নিস্তার লাগে সূত্র কইল ব্যাস। জীবেরকে উদ্ধার করার জন্য বেদান্ত সূত্র ব্যাসদেব লিখেছেন, কিন্তু এর যে মায়াবাদী ব্যাখ্যা যেটা শঙ্করাচার্য লিখেছেন, কেউ যদি শুনবে তার মহা সর্বনাশ হবে। জীবের নিস্তার লাগি সূত্র কইল ব্যাস, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, তার সর্বনাশ হবে। পরিণামবাদ ব্যাস সূত্রের সম্মত, অচিন্ত শক্তি ঈশ্বর জগৎরূপে পরিণত। মণিজৈচ অবৃকিতে প্রসবে হেমভাব, জগৎরূপে হয় ঈশ্বর তবু অবিকার। ব্যাস ভ্রান্ত বলি সেই সূত্রে দোষ দিয়া, বিবর্তবাদ স্থাপিয়েছে কল্পনা করিয়া। শঙ্করাচার্য মতবাদ প্রচার করেছেন যে পরতত্ত্ব বা ঈশ্বর পরিবর্তিত মতবাদ শিকার মায়াবাদীরা ব্যাসদেবকে, তারা মায়াবাদীরা ব্যাসদেবকে ভ্রান্ত বলে। যে অরিজিনাল বেদান্ত সূত্র দিয়েছেন তার ভাষ্য শঙ্করাচার্য লিখেছেন, আবার ব্যাসদেবকে মানছেন না। কত বোকা! জীবের দেহ আত্মবুদ্ধি সেই বিদ্যা হয়, জগৎ সে মিথ্যা নহে নশ্বর মাত্র হয়। জগৎ মিথ্যা নয়, নশ্বর, কিন্তু চিন্ময় জগৎ আছে। এই জগৎ নশ্বর, কিন্তু আরেকটা জগৎ আছে। প্রণব সে মহাভাগ্য ঈশ্বরের মূর্তি, প্রণব হইতে সর্ববেদ জগতের উৎপত্তি। তত্ত্বমসি জীব হেতু প্রাদেশিক বাক্য, প্রণব না মানে তারে কহে মহাবাক্য। এই মতো কল্পিত ভাষ্যে শত দোষ দিল। এরকম শত শত দোষ মহাপ্রভু সার্বভৌমকে দেখালেন, যে মায়াবাদী নিরাকারবাদী তাদের শত শত দোষ। শঙ্করাচার্য তার উদ্দেশ্য ছিল এই নাস্তিকদের বিমোহিত করা, কিন্তু তাতে দোষে পরিপূর্ণ করে তাদের বিমোহিত করার জন্য এটা করেছিলেন। এই মতে কল্পিত ভাষ্যে শত দোষ দিল, ভট্টাচার্য পূর্বপক্ষ অপার করিল। বিতণ্ডা ছল নিগ্রাদি অনেক উঠাইল, সব খণ্ডী প্রভু নিজ মত স্থাপিল। সার্বভৌম অনেক অনেক যুক্তি তর্ক দেখালো, কিন্তু সব যুক্তি কেটে দিয়ে একদম শুদ্ধ ভক্তিমত মহাপ্রভু স্থাপন করলেন। ভগবান সম্বন্ধ ভক্তি অভিধেয় হয়, প্রেম প্রয়োজন বেদে তিন বস্তু কয়। ভগবান হচ্ছে সম্বন্ধ, আর ভক্তি হচ্ছে অভিধেয়, আর প্রেম হচ্ছে প্রয়োজন। এ হচ্ছে বেদে এই তিনটে তত্ত্বের কথা বলা হয়েছে। তাই আমরা এই তিনটে তত্ত্ব কালকে আমরা ভালো করে একটু শুনব। সম্বন্ধ তত্ত্ব কি, অভিধেয় তত্ত্ব কি, প্রয়োজন তত্ত্ব কি।